হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসওই বাংলা। তোমাদের এর আগেও আমি ছোট ছোট কিছু টপিক 5 মিনিট 6 মিনিটের মধ্যে ভিডিও করে আপলোড করেছি। তো যে টপিকগুলো থেকে 5 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি এবং যে ছোট ছোট টপিকগুলো যেগুলো একটু আলাদা করে কনসেপ্ট ক্লিয়ার করার প্রয়োজন বলে আমি মনে করি, সেগুলোকে মেইন ভিডিওর সঙ্গে আলাদা করে আমি এই ভিডিওগুলো দিচ্ছি, যাতে তোমাদের ক্লাস 12-এর প্রিপারেশনটা খুব ভালো হয়। তো তোমাদের 4th সেমিস্টারের জন্য একটা অত্যন্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে হেলথ অ্যান্ড ডিজিজ, এবং তারও একটা অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশন। তো ওয়েলকাম টু এসওই বাংলা, আমি এসডি স্যার। আমি তোমাদের আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, এবং এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও যে এইরকম ছোট ছোট টপিকের ওপর ভিডিও তোমরা আরও চাইছো কিনা। চলো তাহলে আমরা স্টার্ট করি। আজকের যে টপিক সেটা হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশন। আমরা জানি যে অ্যান্টিজেন হচ্ছে বাইরে থেকে আসা বিশেষ বিজাতীয় বস্তুগুলো, যেগুলো আমাদের শরীরে প্রবেশ করে আমাদের শরীরে ইমিউন সিস্টেমটাকে একদম ঝাঁকিয়ে দেয়, একদম ইমিউন সিস্টেমটাকে অ্যাক্টিভেট করে দেয়, এবং তার ফলে তার বিরুদ্ধে আমাদের শরীরে অ্যান্টিবডি উৎপাদন হয়। অর্থাৎ আমাদের শরীরকে অ্যান্টিবডি উৎপাদনে বাধ্য করে এমন বিজাতীয় বস্তুগুলোকেই বলা হচ্ছে অ্যান্টিজেন। অ্যান্টিজেনের রাসায়নিক প্রকৃতি বেশ জটিল, বেশ বড় আকারের সাইজের হয়, মলিকুলার ওয়েট খুব বেশি হয়, প্রোটিন হতে পারে, অন্যান্য গ্লাইকোপ্রোটিন বা অন্যান্য বিভিন্ন রকমের বস্তু দিয়ে কিন্তু অ্যান্টিজেন তৈরি হতে পারে। তো যখনই আমাদের শরীরে অ্যান্টিজেনটাকে ডিটেক্ট করা হচ্ছে, সঙ্গে সঙ্গে বি লিম্ফোসাইট, এর আগে তোমাদের ইমিউন রিয়াকশন পড়িয়েছি এবং সেই ইমিউন রিয়াকশনে তোমাদের দেখিয়েছি যে কিভাবে হেল্পার টি কোষ যখন অ্যাক্টিভেট হচ্ছে, সেই হেল্পার টি কোষ আসলেই বি লিম্ফোসাইটকে জাগিয়ে তুলছে এবং বি লিম্ফোসাইট থেকে অ্যান্টিবডি তৈরি করছে। অ্যান্টিবডি হচ্ছে একটা ইমিউনোগ্লোবিউলিন, যে ইমিউনোগ্লোবিউলিনগুলো বি লিম্ফোসাইট থেকে উৎপন্ন হয় এবং রক্ত রসের মাধ্যমে ও ছড়িয়ে পড়ে সারা শরীরে। তাই জন্যই এই প্রকার ইমিউনিটিকে বলা হচ্ছে কি রসভিত্তিক অনাক্রম্যতা বা হিউমোরাল ইমিউনিটি, যেহেতু এটা প্লাজমা বা রক্ত রসের মাধ্যমে কাজ করছে। তো বি লিম্ফোসাইট থেকে যেই মুহূর্তে অ্যান্টিবডিগুলো তৈরি হয়, সেই অ্যান্টিবডিগুলো কিন্তু ভীষণভাবে স্পেসিফিক ওই অ্যান্টিজেনগুলোর বিরুদ্ধে। এক্ষেত্রে অ্যান্টিবডির যে প্যারাটোপগুলো থাকে, সেই প্যারাটোপগুলোর সঙ্গে কিন্তু অ্যান্টিজেন যুক্ত হয়। এই যে অ্যান্টিবডির যে এইগুলো হচ্ছে প্যারাটোপ, এইগুলো হচ্ছে অ্যান্টিবডির প্যারাটোপ। এই প্যারাটোপগুলোর সঙ্গে অ্যান্টিজেনের এপিটোপ যুক্ত হয়। অ্যান্টিজেনের যে অংশটা অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হয় তাকে এপিটোপ বলে, এবং অ্যান্টিবডির যে অংশটা অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হয় তাকে কি বলা হয়? প্যারাটোপ। এই যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি একে অপরের সঙ্গে রিয়াকশন করছে, এই রিয়াকশনের নানান রকমের পদ্ধতি হতে পারে, নানান রকমের কৌশল হতে পারে। সেই কৌশলগুলোই আমরা একটা একটা করে পড়ব। যার মধ্যে একদম প্রথম যে কৌশলটা হয়, যে কিছু বিষাক্ত অ্যান্টিজেন বা প্যাথোজেন আমাদের শরীরে প্রবেশ করে, যারা আমাদের শরীরের অনেক ক্ষতি করতে পারে। ভীষণ ভয়ঙ্কর একটা জীবাণু আমাদের শরীরে প্রবেশ করেছে, যেমন ধরো এইচআইভি। এবার এই এইচআইভি যাতে ম্যাক্রোফাজগুলোর ভেতরে না ঢুকতে পারে, লিম্ফোসাইটগুলোকে না ক্ষতি করতে পারে, তাই জন্য এই এইচআইভিকে দেখো 4 দিক থেকে অ্যান্টিবডিগুলো ঘিরে ধরেছে। এই যে কাউকে 4 দিক থেকে ঘিরে ধরে তাকে প্রশমিত করা, যেমন পুলিশরা হয় না, পুলিশরা যেমন কোনো একটা ধরো ক্রিমিনালকে 4 দিক থেকে ঘিরে ফেলে, বলে না যে আমরা কিন্তু আপনাকে 4 দিক থেকে ঘিরে ফেলেছি। তাহলে 4 দিক থেকে ঘিরে ফেলা মানে কি? তুমি আর অন্য কারোর ক্ষতি করতে পারবে না। এই জিনিসটাই আমাদের শরীরও কিন্তু করে। এইটাকে বলা হয় নিউট্রালাইজেশন বা প্রশমন। তাহলে 1 নাম্বার যে অ্যান্টিজেন অ্যান্টিবডির ইন্টারাকশনের কৌশল, সেটা হলো নিউট্রালাইজেশন বা প্রশমন। এগুলো সংজ্ঞাগুলো বই থেকে কিন্তু ভালো করে পড়বে। বা প্রশমন, এর ফলে ও 4 দিক থেকে ঘিরে গেল, ও আর অন্য কারোর ক্ষতি করতে পারবে না। তো নিউট্রালাইজিং অ্যান্টিবডি দিয়ে এই নিউট্রালাইজেশনটা হয়। আরেক ধরনের হতে পারে যখন আমাদের শরীরে অন্য কোনো বিজাতীয় মিসম্যাচ কোনো ব্লাড গ্রুপের ব্লাড চলে এলো। যেমন ধরো আমার ও নেগেটিভ ব্লাড, আমার শরীরে চলে এলো এবি পজিটিভ ব্লাড। এবার আমার রক্তে অ্যান্টি এ বা আলফা অ্যান্টিবডি এবং বিটা অ্যান্টিবডি, এই অ্যাগ্লুটিনিনগুলো রয়েছে। এই অ্যান্টিবডিগুলো কি করে? এই অ্যান্টিবডিগুলো এই রেড ব্লাড সেলগুলোকে ক্লট করিয়ে দেবে। রেড ব্লাড সেলের গায়ে যে এ বা বি অ্যান্টিজেন রয়েছে, তার সঙ্গে আমার আলফা এবং বিটা অ্যান্টিবডিগুলো যুক্ত হবে, যুক্ত হয়ে রেড ব্লাডগুলোকে একটা জায়গায় ক্লট করিয়ে দেবে। এটাকে বলা হয় অ্যাগ্লুটিনেশন। তাহলে 2 নম্বর রিয়াকশন কি হলো? অ্যাগ্লুটিনেশন।
এই অ্যাগ্লুটিনেশন প্রক্রিয়াটা হয় বলেই আমরা কিন্তু অন্য কোনো ব্লাড গ্রুপের ব্লাড আমাদের শরীরে নিতে পারি না, এইখানে একটা সমস্যা হয়। তাহলে 2 নম্বর কৌশল হলো। 3 নম্বর কৌশল কি? 3 নম্বর কৌশল আমরা ল্যাবরেটরিতে দেখতে পাই, যখন একটা অ্যান্টিজেন দেওয়া হচ্ছে, সেই অ্যান্টিজেনের রেসপেক্টিভ যে অ্যান্টিবডি সেটা যখন দেওয়া হচ্ছে, তখন অ্যান্টিজেনগুলো নিচে থিতিয়ে পড়ছে, অধঃক্ষেপণ ঘটছে। এটাকে বলা হয় প্রেসিপিটেশন। তাহলে 3 নম্বর কি হলো? অধঃক্ষেপণ বা প্রেসিপিটেশন। এই অ্যান্টিবডিগুলো অ্যান্টিজেনগুলোর সঙ্গে যুক্ত হয়ে এটাকে অধঃক্ষিপ্ত করে দিল, অধঃক্ষেপণ, বা এখানে লেখাই আছে প্রেসিপিটেশন। এটা আমাদের ল্যাবরেটরিতে যখন আমরা করি তখন হতে পারে। আরেক ধরনের ইন্টারাকশন কি হয়? ধরো একটা প্যাথোজেন, তার গায়ে যে অ্যান্টিজেনগুলো আছে, নীল নীলগুলো অ্যান্টিজেন, তার সঙ্গে অ্যান্টিবডিগুলো যুক্ত হয়েছে। এবারে অ্যান্টিবডিগুলো যেই মুহূর্তে যুক্ত হয়েছে, অ্যান্টিবডিগুলো আরেক ধরনের প্রোটিনকে অ্যাক্টিভেট করে। এই প্রোটিনটাকে বলা হয় কমপ্লিমেন্ট প্রোটিন। এটা খুব ইম্পর্টেন্ট, কমপ্লিমেন্ট প্রোটিন। এই কমপ্লিমেন্ট প্রোটিনগুলো তখন যুক্ত হয় সব একসঙ্গে, অনেকগুলো কমপ্লিমেন্ট প্রোটিন যুক্ত হয়। কমপ্লিমেন্ট প্রোটিনগুলো যুক্ত হয়ে এরকম একটা নলাকার চ্যানেল তৈরি করে, একটা নলাকার চ্যানেল তৈরি করে, যেটাকে বলা হয় মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স বা MAC। এই মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সগুলো এরকম নলাকার হয় এবং ওরা গিয়ে ব্যাকটেরিয়ার প্লাজমা মেমব্রেনের মধ্যে বসে যায়। প্লাজমা মেমব্রেনের মধ্যে বসে গেলে কি হলো? ফাঁকা হয়ে গেল একটা ফুটো, তো ওর ভেতরে তো একটা ফুটো আছে, নলাকার গঠন, তো মাঝখানে একটা ফুটো আছে, সেই ফুটো দিয়ে সাইটোপ্লাজমের সব ফ্লুইড বাইরে বেরিয়ে যায় এবং ব্যাকটেরিয়াটা আলটিমেটলি ইন্তেকাল, ওর পরকাল হয়ে যায়, ও মারা যায়। এইটাকে বলা হয় কমপ্লিমেন্ট অ্যাক্টিভেটিং সিস্টেম বা কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন। তাহলে আগেরটা ছিল 3 নাম্বার, এটা 4 নাম্বার। কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন এর মাধ্যমে, কমপ্লিমেন্ট সক্রিয়করণের মাধ্যমেও কিন্তু অ্যান্টিজেনকে ধ্বংস করতে পারে অ্যান্টিবডি। অ্যান্ড দি লাস্ট ওয়ান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, 5 নম্বর। এক্ষেত্রে আমরা কি দেখব? এক্ষেত্রে সেই যে মনে আছে মির্জাফর সিরাজউদ্দৌলাকে ধরিয়ে দিয়েছিল না? যদিও সেখানে উল্টো ঘটনা ছিল, সেখানে মির্জাফর খারাপ ছিল। যাই হোক, তো এখানে আমাদের ব্যাকটেরিয়াকে না অনেক সময় আমাদের শরীরের যে ম্যাক্রোফাজ সেগুলো চিনতে পারে না, যারা ফ্যাগোসাইটোসিস করবে তারা চিনতে পারে না। কিন্তু যে ব্যাকটেরিয়াগুলোর সঙ্গে অ্যান্টিবডি লেগে রয়েছে না, সেই অ্যান্টিবডি সংযুক্ত অ্যান্টিজেন বা অ্যান্টিবডি সংযুক্ত ব্যাকটেরিয়াকে আমাদের শরীর খুব সহজে চিনতে পারে, চট করে চিনে নেয়। এই যে চিনিয়ে দেওয়া, এই যে শত্রুকে চিনিয়ে দেওয়া, যে দেখো ও তোমার ক্ষতি করতে চায়, তুমি ওকে মারো ধরে, এই যে চিনিয়ে দেওয়ার কাজটা, এটাকে বলা হয় অপসোনাইজেশন। এটা অপসোনিন বলে একটা প্রোটিনের সাহায্যে হয়। এটা অপসোনিন বলে একটা প্রোটিনের সাহায্যে হয়, অপসোনিন। এইভাবেই আমাদের শরীরে যে 5 প্রকার অ্যান্টিবডি তৈরি হয় বি লিম্ফোসাইট থেকে, যেটা আমাদের রসভিত্তিক অনাক্রম্যতার বেসিকটা তৈরি করছে। রসভিত্তিক অনাক্রম্যতার একদম বেসিক আমাদের যে 5 রকম অ্যান্টিবডি, IgA, IgG, IgM, IgD এবং IgE, এই 5 রকম অ্যান্টিবডি বি লিম্ফোসাইট থেকে তৈরি করে এরাই আমাদের রসভিত্তিক অনাক্রম্যতা বা হিউমোরাল ইমিউনিটি করছে এই 5টা প্রসেসে। কি কি প্রসেস? কি কি প্রসেস? 1 হচ্ছে আমাদের নিউট্রালাইজেশন, 2 হচ্ছে অ্যাগ্লুটিনেশন, 3 হচ্ছে অধঃক্ষেপণ বা প্রেসিপিটেশন, 4 হচ্ছে কমপ্লিমেন্ট সক্রিয়করণ এবং 5 হচ্ছে অপসোনাইজেশন। বলো তাহলে কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা? তোমাদের কিন্তু এইরকম আরও ইমিউন রিয়াকশনের ভিডিও তোমাদের চ্যানেলে দেওয়া আছে, এসওই বাংলা চ্যানেলে তোমরা দেখবে। এবং স্বাস্থ্য ও রোগ এই পুরো চ্যাপ্টারটা কিন্তু টোটাল ভিডিও 2টো ওয়ান শটে তোমাদের কিন্তু করানো আছে, আমি করিয়েছি। একটু তোমরা ঝট করে দেখে নেবে সেই ভিডিওগুলো। তোমরা প্রচুর দেখেছো, ভিউও দিয়েছো প্রচুর, তো আরও দেখে নিও, ভালো লাগবে তাহলে আমাদের। আর এইরকম ছোট ছোট 5 মিনিটের ভিডিও তোমাদের যদি আরও প্রয়োজন হয় বলবে, আমি অবশ্যই করিয়ে দেবো। ঠিক আছে, চলো তাহলে আজকে টাটা।